ওকে, ওয়েলকাম। ফেসবুক গ্রুপ নিয়ে অলরেডি আমি এর আগেও কয়েকবার বলছিলাম যে আপনারা ফেসবুকে অবশ্যই প্রাইভেট গ্রুপগুলোতে থাকার ট্রাই করবেন। আর আমি কয়েকটা মনে হয় কিওয়ার্ডও লিখে দিয়েছিলাম যে এই কিওয়ার্ডগুলো লিখে লিখে সার্চ করলে আপনারা কান্ট্রি সহ সার্চ করবেন, তাহলে অনেকগুলো গ্রুপ পাবেন। তো সেখান থেকে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন থাকবেন। আর অবশ্যই আপনার মেন আইডি দিয়ে না, ওইখানে আপনি ফরেনার আইডি দিয়ে জয়েন থাকবেন, তাহলে সব থেকে বেশি বেস্ট হবে। আহ, এটাই, আর কিছু বলার নেই। ওখানে দেখবেন যে ওই সেম লিঙ্কডইনের ক্ষেত্রে যেটা বললাম ওইটার ক্ষেত্রেও সেম, যে ওইখানে গিয়ে আপনার সার্ভিস রিলেটেড পোস্ট বা সার্ভিস রিলেটেড কিছু বলবেন না, ওইখানে জাস্ট তাদেরকে হেল্প করার কথা বলবেন। দেখবেন ওরা নিজে থেকেই আপনাকে এসে মেসেজ করা শুরু করছে যে আমার তো একটা চ্যানেল আছে, আমি কিভাবে এটাকে গ্রো করতে পারি, তোমাকে দেখলাম এরকম এরকম বলতেছো। তো তখন দেখবেন ওরাই আপনাকে এসে এসে আপনার সাথে কথা বলতেছে। প্রথমে হচ্ছে আপনাকে কথা বলতে হবে, আপনাকে চিনাইতে হবে, এরপর হচ্ছে ওরা নিজে থেকে আপনাকে চিনে যাবে। ফরেনার আইডি বলতে হচ্ছে আপনি আপনার যদি এই যে যে কত ক্লায়েন্টদের আমরা আইডিগুলো দেখি না, এখান থেকে একটা আইডি চুজ করবেন, ওর মতো করে সিমিলার একটা আইডি নিজে বানাবেন। ওর আইডিতে যা যা আছে সবকিছু নিজে নিজে অ্যাড করবেন। ওর এখানে যে যে পোস্ট আছে, ওরা যে যে পোস্ট রেগুলার করবে ওকে ফলো করে ওই সেম পোস্টগুলো আপনার প্রোফাইলে করবেন। করার পরে হচ্ছে এরপর হচ্ছে ওই আইডিতে জয়েন থাকবেন, তাহলে কি আপনি একজন আপনাকে ওরা কেউ সন্দেহ করতে পারবে না যে আপনি বাঙালি। তো সেক্ষেত্রে ওরা মনে করবে যে আপনি ফরেনার বা আপনি অমুক কান্ট্রির, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনাকে ওরা ওই গ্রুপে জয়েন নেবে বা আপনি কিছু বললে সেটাকে ওরা মানবে। তো যখন ওদেরকে সাথে কথাবার্তা বলবেন তখন কি আপনি ওদেরকে এইভাবে কনভার্ট করতে পারেন যে দেখো আমার এই প্রবলেমগুলো হয়েছিল, তো আমার একজন চেনা জানা ফ্রিল্যান্সার আছে, ওর কাছ থেকে আমি ওর হেল্প নিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করছি, তো তুমি চাইলে কিন্তু আমি ওকে সাজেস্ট করতে পারি, তুমি চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তখন আপনার মেন প্রোফাইল লিঙ্কটা ওকে দিলে ও তখন গিয়ে আপনার সাথে কথা বলো, তখন হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে ওর সাথে কথাবার্তা বলতে পারেন। আর যদি ডিরেক্ট আপনি গিয়ে ওকে মেসেজ দেন সেক্ষেত্রে ও আপনাকে ট্রাস্ট করবে না, কারণ ও আপনাকে স্ক্যামার মনে করবে। আর যখন আপনি অন্য একজন আপনাকে সাজেস্ট করবে তখন কিন্তু সে ট্রাস্ট করবে। তখন কিন্তু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জি আপু, শোনা যায়, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন হোক, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক ভাইয়া আছে আপু। লিঙ্ক আছে। হ্যাঁ, আপনাকে হোস্ট করছি, একটু সবাইকে কন্ট্রোল করেন। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন। হ্যাঁ, ক্লায়েন্টদেরকে আমরা কিভাবে লিঙ্কডইন থেকে খুঁজে বের করবো, এমনকি ক্লায়েন্টদেরকে কি মেসেজ দিব, আর কানেকশন পাঠানোর সময় আমরা কীরকমভাবে কানেকশন রিকোয়েস্ট বা কানেকশন মেসেজটা দিব সেগুলো আর কি দেখবো। তো দেখার আগে অবশ্যই এর আগের ক্লাসে আমাদের একটু প্রবলেম হয়েছিল, যার কারণে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাইতে পারি নাই লাইভে। বাট এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। যারা যারা সমস্যা বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে যার যার প্রবলেম আছে একটু কাইন্ডলি দেখে আসবেন, হ্যাঁ, লাস্ট ভিডিওটা। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট অফ অল আমাদের লিঙ্কডইনে চলে যাই। ওয়েট, আচ্ছা, এখন শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, প্রথম যখন আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যদি এখান থেকে ওই যে ক্লায়েন্ট হান্টিং করতে যান তাহলে সেক্ষেত্রে শুধু লিঙ্কডইন মেম্বার নামে চলে আসে। হ্যাঁ, আর যদি আপনার সেলস নেভিগেটরটা নেন তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। তো কীভাবে সেলস নেভিগেটর নিতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, অথবা আমি ভিডিও মেক করে দিয়ে দিব। যারা যারা পারেন না তারা তারা একটু নিয়ে নিন। তো যারা আর যাদের বেশিরভাগই তো আমাদের এখানে পুরনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তো আমি একটু আমার পুরনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট হান্টিং করে দেখাবো। আর নতুন অ্যাকাউন্ট যাদের আছে তাদের একটু ওয়েট করতে হবে, যদি কানেকশন বাড়েন, মানে যখন আপনি রেগুলার পোস্ট করবেন কানেকশনটা আপনার একটু বাড়বে, তখন হয়তো বা ওরকম আসবে না, তারপরেও মাঝে মাঝে আসবে। যদি সেলস নেভিগেটরটা নেন বা প্রিমিয়াম করে নেন তখন আর এই প্রবলেমটা হবে না। তো আমি যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এটাকে স্কিপ করতেছি, আমি আমার আগের অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট। তো এখান থেকে মূলত আমি দেখাবো আপনাদের কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করবো। হ্যাঁ, তার আগে আমরা একটা শিট রেডি করছি আপনাদের জন্য, এই শিটটাকে আমরা একটু দেখি। লিঙ্কডইনে সার্চ করার সময় এই কিওয়ার্ডগুলো ব্যবহার করুন। দেখেন আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করে করে কিন্তু ক্লায়েন্টদেরকে নিতে পারবো। আর হচ্ছে সার্চ করার নিয়ম তো সবাই জানেন, তবে অবশ্যই আমরা এখান থেকে ফাউন্ডার বা সিও বা ওনার, এটা অবশ্যই আমাদের মেন। আমরা যদি ইউটিউব ক্রিয়েটর চাই অথবা আমরা যেই বিজনেস বা যেই নিশটা আর কি, সেই নিশের শেষে আমরা ফাউন্ডার বা সিও বা এরকম কিছু দিয়ে এরপর হচ্ছে কান্ট্রিটাও সিলেক্ট করে দেবো, এখানে কান্ট্রিটাও আমরা লিখে দেবো, আমাদের টার্গেটেড কান্ট্রি। তো এটা যখন আমরা সার্চ করবো তখন ম্যানুয়ালি দেখাবো। আর এই যে যে তিনটা কিওয়ার্ড আছে এগুলো হচ্ছে আপনারা গুগল অথবা ইউটিউবে গিয়ে যখন সার্চ করবেন তখন দেখবেন রানিং চ্যানেলগুলো চলে আসছে। তো এটাও দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে অবশ্যই আমরা ফেসবুকে যেমন আমি সবসময় বলি না যে আপনারা গ্রুপে অ্যাড থাকবেন, গ্রুপ থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। তো এইখানে লিঙ্কডইনেও কিন্তু এরকম নিয়ম আছে। হ্যাঁ, লিঙ্কডইনে কিন্তু আপনি প্রাইভেট গ্রুপগুলো আছে, পাবলিক গ্রুপও আছে আপনি, তবে পাবলিক গ্রুপ থেকে প্রাইভেট গ্রুপগুলো বেশি আমি সাজেস্ট করবো যে প্রাইভেট গ্রুপগুলোতে আপনারা অ্যাড থাকবেন, জয়েন থাকবেন। তো এগুলো লিখে লিখে যখন সার্চ করবেন তখন গ্রুপ, ওইখানে তো অপশন থাকে, তো ক্যাটাগরি ফিল্টার থেকে আপনি গ্রুপটাকে ফিল্টারিং করে এরপরে সার্চ করলে তখন মনে করেন প্রাইভেট গ্রুপগুলো চলে আসবে। তো এটাও আমরা দেখবো ইনশাল্লাহ।
স্টেপ বাই স্টেপ। আর এখানে আপনাদের জন্য আমি কয়েকটি মেসেজ লিখে রেখেছি, আপনারা এই মেসেজগুলো ক্লায়েন্টের সরাসরি ইনবক্সে দিতে পারবেন। ছোট ছোট মেসেজ, হ্যাঁ, বড় বড় মেসেজ দেওয়ার আমাদের কোনো দরকার নেই, আমরা জাস্ট এরকম ছোট ছোট করে আমি এখানে দিয়ে রাখছি। তো আপনারা এটাকে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন। মানে আমরা যখন ক্লায়েন্টদেরকে কানেকশন পাঠাবো, কানেক্ট রিকোয়েস্ট, তখন কিন্তু আমরা শুধু ওইখান থেকে কানেক্ট পাঠালেই কিন্তু হবে না, হ্যাঁ, ওটা প্রফেশনাল হবে না। তো সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি মেসেজ ক্লায়েন্টকে দিয়ে এরপর হচ্ছে কানেকশন পাঠাতে পারবো। আর ইমেল অবশ্যই আমরা যখন ক্লায়েন্টের সব কিছু পাবো, প্রোফাইল পেলে ওখানে কিন্তু অনেক সময় ক্লায়েন্টদের ওয়েবসাইট দেওয়া থাকে, অনেক সময় ক্লায়েন্টদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে, অথবা সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকে, অথবা ইমেল পাই। তো সেক্ষেত্রে আমরা তো সবাই জানি ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা আমাদের এতটুকু এক্সপিরিয়েন্স আছে কিভাবে ক্লায়েন্টদের ইমেলগুলো খুঁজে বের করতে হয়। তো সেখানে ইমেলটা পাঠানোর জন্য আমি এখানে জাস্ট 2টা ইমেল ডেমো হিসেবে লিখে রাখছি। আপনারা এটা একটু দেখে এরকম করে কাস্টমাইজ করে ইমেলগুলো পাঠানোর ট্রাই করবেন। এই ইমেলগুলো খুবই ইফেক্টিভ, ইমেলগুলো অনেক সুন্দর সাজানো গোছানো আছে, এগুলো দিলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা। আর হচ্ছে ক্লায়েন্ট যদি সাড়া না দেয়, তো সেক্ষেত্রে আমরা তো জানি যে আমরা হচ্ছে ফলো আপ মেসেজ পাঠাই। তো এটা অবশ্যই আমরা 1 দিন 2 দিন পরে না পাঠিয়ে আমরা যদি সপ্তাহখানেক পরে, মানে কয়েক সপ্তাহ বা 1 সপ্তাহ পরে দিই, তাহলে এটা আরো বেশি ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন, অথবা 3 থেকে 5 দিন পরেও দিতে পারবেন, আপনার ইচ্ছা। আর এখানে আমি কয়েকটা স্মল বিজনেস নেম রেখেছি, ক্যাটাগরি মানে নিশ নেম। আপনারা অবশ্যই এই নিশগুলা থেকে চেষ্টা করবেন ক্লায়েন্টদেরকে খুঁজে বের করার জন্য। হ্যাঁ, এখানে যে নিশগুলো দিয়ে রাখছি এই নিশগুলোর সাথেই মানে এগুলো দিয়ে ইউটিউবে সার্চ, লিঙ্কডইনে সার্চ করে করে ক্লায়েন্টদের ডকুমেন্টগুলো আমরা নিব, প্রোফাইলগুলো বের করব। আর এখানে হচ্ছে স্পেশাল কয়েকটা নিশ রাখছি, এটা হচ্ছে স্পেশালি আমি ইউজ করতাম। তো যাই হোক, এটা আপনারাও ইউজ করতে পারেন। তো সব থেকে বেশি আমি এই যে ক্রিপ্টো নামের যে 2টা আছে, এটা থেকেও ভালো একটা ভালো চ্যানেল পাওয়া যায়, বা ভালো এখান থেকে আমার 2-3টা ক্লায়েন্ট আছে যারা অনেক ভালো একটা অ্যামাউন্ট আমাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে এগুলো আপনারা ট্রাই করতে পারেন। মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। তো যাই হোক, এখন আমরা বুঝলাম, এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব লিঙ্কডইনে। লিঙ্কডইনে গিয়ে আমরা এখন সার্চ করব। আগে এটা দিয়ে দেখাই গুগল অথবা ইউটিউবে কিভাবে সার্চ করবেন। এখানে ধরেন আমি এটা নিলাম, ইমার্জিং ট্রাভেল ইউটিউব চ্যানেলস। এটা লিখে যদি গুগলে সার্চ করি, ট্রাভেল ইউটিউব চ্যানেলস, ট্রাভেল ইউটিউব চ্যানেলস। আচ্ছা, এখানে যদি আমি দিই ইন ইউএসএ, তাহলে কিরকম আসছে একটু দেখি। বড় বড় চ্যানেল এই যে একটা আছে, এটাকে একটু ওপেন করব। অবশ্য গুগল থেকে অলরেডি আমি এর আগেও আপনাদেরকে কয়েকবার দেখাইছি, তো এটা আপনারা জানেন। তাই আমি জাস্ট একটা চ্যানেল ওপেন করে দেখাই। আচ্ছা, 1 মিনিট, আমি একটা কাজ করে আসি। আচ্ছা, এনার সাবস্ক্রাইবার অনেক কম, দেখি ইনি অ্যাক্টিভ আছেন কিনা। আচ্ছা, ইনি অ্যাক্টিভ আছেন, দেখছেন এই চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ, ভিউ খুবই কম। তো এই সেক্ষেত্রে এনাকে কিন্তু অফার করাই যায়, তাই না? আর ইনিও ইউনাইটেড স্টেটের, দেখেন এনার সোশ্যাল লিঙ্কও আছে, সব কিছু আছে। তো সেক্ষেত্রে এনাকেও কিন্তু এভাবে খুঁজে খুঁজে বের করে আপনারা একটু কষ্ট করে ক্লায়েন্টদেরকে রিচ আউট করতে পারবেন। তো এখানে 3টা কিওয়ার্ড দেওয়া আছে, এই 3টা কিওয়ার্ড খুবই ভালো, এই জন্য এখানে রেখে দিয়েছি, আপনারা এটা সার্চ করে নিতে পারেন। আর ইউটিউবে যদি সার্চ করেন সেক্ষেত্রে কীভাবে সার্চ করবেন এটা দেখাই দিই। এখানে গিয়ে এটা লিখে দিবেন, চাইলে এখানেও মানে কান্ট্রিটা অ্যাড করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনারা জাস্ট ফিল্টারিং করে চ্যানেলগুলো নেবেন। হ্যাঁ, এখানে যদি আমি ফিল্টারে যাই, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু এখান থেকে ভিডিওর জায়গায় আমরা এখান থেকে চ্যানেলগুলো রিচ আউট করবো। হ্যাঁ, তো চ্যানেলগুলো চলে আসছে। তো এখান থেকে ছোট ছোট চ্যানেলগুলো আপনি ওপেন করে করে ওইগুলো দেখে দেখে জাস্ট ওই চ্যানেলগুলোকে আপনি মেসেজ করতে পারবেন। তো এই যে দেখেন, এটাও কিন্তু ছোট্ট একটা চ্যানেল, আমরা একটু দেখি চ্যানেলগুলো অ্যাক্টিভ আছেন কিনা। আচ্ছা, এটা কিন্তু মোটামুটি অ্যাক্টিভ ছিলেন, ইনি প্রতি মাসে মনে হয় একটা একটা করে ভিডিও ছেড়েন, তার মানে অ্যাক্টিভ। তো এনাকেও আমরা মেসেজ দিতে পারি। তো নেক্সট চ্যানেলটা একটু দেখে আসি। 640টা ভিডিও আপলোড করছেন, 1000 সাবস্ক্রাইবার। ইনিও মোটামুটি অ্যাক্টিভ, ইনিও কিন্তু মাসে একটা একটা করে ভিডিও আপলোড করতেছেন। আচ্ছা, একটা একটা করে না, অনেক ভিডিও আপলোড করতেছেন। যাই হোক, তো এনাকেও কিন্তু আমরা রিচ আউট করতে পারি, এনাকেও আমরা মেসেজ দিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে ইউটিউব থেকে কিভাবে। এখন আমরা একটু লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে আসার পর, লিঙ্কডইনে আসার ফার্স্ট অফ অল আমরা এখানে নিশগুলো লিখে রাখছি না, আপনারা এখান থেকে নিশগুলো সিলেক্ট করে নেবেন। কেমন? যেমন আমি যদি এখানে অনেকগুলা নিশ দিয়ে রাখছি, নিশগুলো খুবই সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এখানে সাব ক্যাটাগরি রাখছে, আপনারা চাইলে সাব ক্যাটাগরিও নিতে পারেন, অথবা এখানে মেন কিওয়ার্ডটা, মেন নিশটা লিখেও সার্চ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি যদি এই কিওয়ার্ড ইয়াটা নেই, নিশটা, তারপর এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন। এটা হচ্ছে নিশটা আমরা দিলাম। হ্যাঁ, এরপরে আমরা কি দিব, এই যে এই ইয়াটা ফলো করবেন। এখানে যে আমি লিখে রাখছি দেখেন, ইন্ডাস্ট্রি নেম, মানে এখানে হচ্ছে আপনি নিশ নেমটা দিবেন, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল দিবেন। এটা লেখার পরে এখন আমি এখানে ইউটিউব চ্যানেল দিব, এরপর হচ্ছে আমি কান্ট্রিটা দিয়ে দেবো। কেমন? যেমন আমি এখানে ইউএসএ দিই। হ্যাঁ, ইউএসএ দিয়ে এরপর সার্চ করব। সার্চ করার পর এরকম চলে আসছে, তাই না? তো আমরা এখান থেকে অবশ্যই পিপল নিব। আচ্ছা, এখন এরকম চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে আপনারা থার্ড কানেকশন দিয়ে দিতে পারেন। দেখছেন, এখানে কিন্তু এরকম চলে আসছে। বাট নতুন অ্যাকাউন্ট থেকে গেলে এখানে সবগুলো শুধু লিঙ্কডইন মেম্বার দেখাইতো। তো এই জন্য আর কি আমি এটাকে ইয়া করে নিলাম। আচ্ছা, আর একবার আপনারা তো এখানে ইউএসএ কান্ট্রিটা দিছেনি, তারপরে এখান থেকে আরেকবার লোকেশনটা চেঞ্জ করে নেবেন। যেমন আমি এগুলো দিয়ে দিলাম।
আচ্ছা, এগুলো এগুলো দিছি। এখন হচ্ছে আমি ওপেন করবো এক একটা, হ্যাঁ, দুইটা। আচ্ছা, এই তিনটাকে ওপেন করে নিলাম। আর আপনাদের জন্য আরেকটা ওয়ে আছে, যদি যারা একবারে ফ্রিটা ইউজই করেন, যদি আপনাদের এখানে লিঙ্কডইন মেম্বারই আসে, তো সেক্ষেত্রে আপনি এই যে যে নিচে দেখেন এই প্রোফাইলটা ধরেন, এখানে লিঙ্কডইন মেম্বার লেখা আছে, হ্যাঁ, এখানে কিন্তু আপনি তার নাম জানতেছেন না, কিন্তু আপনি এইটার মাধ্যমে সার্চ দিয়ে বের করে ফেলতে পারবেন। যখন আপনি এটাকে কপি করবেন, আর কপি করার সিস্টেম হচ্ছে আপনি ফার্স্ট অফ অল স্ক্রিনশট নিলেন শুধু এতটুকু জায়গা, আর নয়তো বা আমরা তো এটাকে ওপেন করেও নিতে পারবো। যাই হোক, মোট কথা হচ্ছে এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করার পর এরপরে গিয়ে গুগলে সার্চ করলে চলে আসে। গুগলে গিয়ে সার্চ করবেন, তখন এখানে প্রোফাইল পিকের সাথে ম্যাচ করে এরপরে ওটা বুঝতে পারবেন, অথবা তাদের ওয়েবসাইট অথবা যে কোনো কিছু চলে আসবে যদি ওরকম তারা ব্র্যান্ডিং থাকে। আচ্ছা, এটাকে কেটে দিলাম। আমি আবার যে তিনটা ওপেন করছি আমরা এখন এখানে চলে যাব। আসার পর ফার্স্ট অফ অল দেখবেন এদের কন্ট্যাক্ট ইনফরমেশনে কিছু দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে তার লাখ ভালো, হ্যাঁ। যেমন এনার এখানে ওয়েবসাইট দেওয়া আছে দুইটা, আমরা ওয়েবসাইটে চলে যাব। অনেক সময় ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকে। আসার পরে আমরা একদম নিচে চলে যাব। এনার এখানে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্ভবত নাই। আচ্ছা, এনার কন্ট্যাক্ট অ্যাড্রেস নেই। এনার আরেকটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে দেখবো। রিজেক্ট অল, না থাকলে নাই, ঠিক আছে। যেহেতু এনার এখানে নাই, তো তখন আমরা কি করব, এই যে যে ওনার এটা সব বাদ, আমরা এনার এআই স্ট্র্যাটেজি অ্যান্ড সার্ভিস এআই ইউটিউব ক্রিয়েটর নাকি পুরাটাই কপি করলাম, অথবা আপনি যে ফার্স্ট যেটা আছে এটাও নিতে পারেন, অথবা সেকেন্ড। তো আমি পুরাটা কপি করে গুগলে গিয়ে সার্চ করব, আর হচ্ছে একটা ইউটিউব ওপেন করে নিব। যদি এখানে না থাকে তাহলে আমি ইউটিউব থেকে দেখে নিব। আচ্ছা, গুগলে ফার্স্ট অফ অল সার্চ করলাম একটু, যদি থাকে চ্যানেল তাহলে প্রথম কয়েকটা স্ক্রল করলেই কিন্তু তাদের চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। সম্ভবত নেই, থাকলে অবশ্যই চলে আসতো। তাহলে আমরা সেকেন্ড আরেকটাতে যাব। আরেকটা জিনিস, আপনারা এনার অ্যাওয়ার্ড সেকশনটা চেক করবেন। অনেক সময় কি হয়, এনারা অ্যাওয়ার্ড সেকশনেও কিন্তু নাম দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা এনাকে একটু স্কিপ করি, নেক্সট চলে যাব। এনার কন্ট্যাক্ট ইনফরমেশনে যাব, এখানে নাই কিছু। ইউনিভার্সিটি নর্থ ইথিন চ্যানেল অন ইউটিউব কন্টেন্ট কন্ট্রিবিউটর। আচ্ছা, এটাকে কপি করি। দেখেন এনার চ্যানেলটা কিন্তু চলে আসছে। এখানে যদি যাই, দেখেন পরপর কয়েকটা চ্যানেল চলে আসছে। সম্ভবত এটাই ওনার চ্যানেল। দেখেন এখানে ওনার প্রোফাইলটা একটু দেখি, এই হচ্ছে ইনি। আর এখানে ভিডিওতে যদি যাই, দেখেন এটা কিন্তু ম্যাচ করে না, এটা কিন্তু ইনি, এই যে এই লোকটাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এটাই এনার চ্যানেল, কিন্তু ইনি মোটামুটি অ্যাক্টিভ ছিলেন, মানে অ্যাক্টিভ আছেন মোটামুটি, হ্যাঁ, অতটা অ্যাক্টিভ না, রেগুলার ভিডিও আপলোড করেন না। তো এটাকে চাইলেও আপনারা অফার করতে পারেন, আর নয়তো বা স্কিপও করতে পারেন, অথবা এনার সোশ্যাল মিডিয়াগুলো বের করে এনার যদি আদার্স কোনো কাজ থাকে সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য কাজ, সেগুলো কিন্তু আপনারা অফার করে নিতে পারেন। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ইউটিউব, তাই আমি এটাকেও স্কিপ করলাম। আবার এখান থেকে কন্ট্যাক্টে যাব, এখানে দেখেন এনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আর যদি আমরা দেখি, আচ্ছা এনার এখানে কিছুই দেওয়া নেই, তবে এনার চ্যানেলের লিঙ্কটা ইনি দিয়ে রাখছেন। আমরা একটু যাই। 498টা ভিডিও আপলোড করছেন 5 মাস আগে, 6 মাস আগে, তার মানে এটাও অ্যাক্টিভ চ্যানেল আছে। একেও কিন্তু আমরা অফার করতে পারি। এরও কিন্তু তেমন একটা ভিউ আসে না, খুব কমই ভিউ। মেক্সিকোর ক্লায়েন্ট। এখানে দেখেন তার ফেসবুকও দেওয়া আছে, আপনি চাইলে তার ফেসবুকটাও ভিজিট করে আসতে পারেন। আচ্ছা, এটা মেবি নেই, থাক বাদ তাইলে। মোটামুটি আমরা তো জানি যে কিভাবে তার ফেসবুক বের করতে হয়, কিভাবে তার ইমেল বের করতে হয়, তো আপনারা এগুলো জানেন, আপনারা এগুলো খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন। তার এই যে ইউটিউব চ্যানেলের নামটা লিখে ফেসবুকে গিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন তার ফেসবুকটা। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা দেখাবো, সেটা হলো, আমরা এটা বাদ দিলাম এখন। আচ্ছা, এখানে আরো অনেক আছে, হ্যাঁ, আরো অনেক আছে। আপনি যখন আবার নেক্সটে যাবেন, নেক্সটে গেলে দেখবেন আরো আছে। সো এইভাবে একটু খুঁজে 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 বের করে করে আমরা আচ্ছা, এখন আমি ধরেন এই ক্লায়েন্টটাকে খুঁজে পেলাম, হ্যাঁ, এর ইউটিউব চ্যানেল পেলাম, সবকিছু পেলাম। এখন আমি একে চাচ্ছি অফার করার জন্য। সেটা আমি এখন কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা অফার করব না, আমরা হচ্ছে এনার হচ্ছে এখানে ফলো দেওয়া যাবে, হ্যাঁ, কানেক্ট পাঠানো যাবে, এই যে। তো এনাকে আমরা এখান থেকে কানেকশন পাঠাবো, তাই না? তো কানেকশন পাঠানোর আগে অবশ্যই আমরা এখানে একটা নোট লিখবো। তো নোট লেখার জন্য এখানে আমি অলরেডি 2-3টা নোট এখানে দিয়ে রাখছি, আপনারা একটু দেখে নেবেন। এরকম করে আপনারা নিজেরাও সাজিয়ে নিতে পারবেন, অথবা এখানে যে মেসেজগুলো আছে না, এগুলোও দিতে পারবেন। তো দরকার নেই, আমি এখানে কানেকশন মেসেজে নোট দিয়ে রাখছি। ওয়েট, এই যে কানেক্ট রিকোয়েস্ট, হ্যাঁ। আচ্ছা, এখানে ক্লায়েন্টের নামটা কি একটু আমরা দেখে আসি। ওর নাম হচ্ছে সাদ ইব্রাহিম, তাই না? পুরাটাই কপি করে নেব, পুরাটা কপি করব, এখানে বসিয়ে দিলাম। ওহো, সরি। এরকম হলে আপনারা আলাদা নোটপ্যাডে আগে পেস্ট করে এরপর এখানে নিয়ে যাবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি জাস্ট কপি করব। তারপর এখান থেকে নাকি কানেকশন পাঠানোর সময় এখান থেকে একটা নোট দিয়ে দেবো। আর এখানে হচ্ছে তার ইন্ডাস্ট্রি, তাই না? আচ্ছা, ইনি হচ্ছেন সিনিয়র কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট এতটুকু দিয়ে দিই, কপি করব। অথবা আমরা যে যে লিখে সার্চ করলাম না, যে নিচটা, ওইটা লিখেও এখানে দিতে পারবেন। এটাকে এখন আমি পুরাটা কপি করব। মেসেজ তো আমি দিয়ে রাখছি, তো একটু নিজেরা দেখে নেবেন। অনেকে আবার কি করেন, পুরাটা ধরে কপি পেস্ট করে দেন, কিছু চেঞ্জ করেন না, এরকমও রেকর্ড আছে। সো আপনারা একটু দেখে নেবেন, নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন। আর এখানে হচ্ছে 200টা ক্যারেক্টার বেশি দেওয়াও যাবে না, হ্যাঁ। সো একটু ছোট করে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, আপনাদের এখানে মনে হয় এরকম দেখাবে না, আপনাদের এখানে চলে যাবে।
তো কানেকশনটাকে এখান থেকে এরকম ভাবে জাস্ট এখানে একটা নোট লিখে দিবেন আর এখানে একটা সাবজেক্ট দিয়ে এরপর হচ্ছে এখান থেকে সেন্ড করে দিবেন, কেমন? আমি এখান থেকে অফ দিয়ে দিলাম আর এখান থেকে অবশ্যই ফলোটাও করে দিবেন। বারবার ভেরিফাই করতে বলতেছে আমার এটা ভেরিফাই করে নিতে হবে। তো যাই হোক, এখানে নোট ফলোইং করে দিবেন, প্লাস হচ্ছে কানেকশনের জন্য একটা নোট দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু ভেরিফাই করে নিন, ভেরিফাই করলে অনেক বেশি সুবিধা হবে, নয়তো বারবার ঝামেলা করবে। আচ্ছা যাই হোক, তো বুঝতেই পারলাম যে কিভাবে আমরা কানেকশন পাঠাবো, কানেকশনের সাথে একটা নোট পাঠাবো আর হচ্ছে ফলোইংটা করে দিবেন আর এরপরে মেসেজ করবেন। হ্যাঁ, যখন দেখবেন যে কানেকশনটা অ্যাকসেপ্ট করছে তখন আপনি তাকে মেসেজ করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি আপনি তাকে মেসেজও পাঠাতে পারেন, আমার এখানে নেবে না। তো যাই হোক, প্রিমিয়াম করলে নিত, প্রিমিয়াম করে নিতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা কিভাবে, আচ্ছা হ্যান্ড রেসটা পরে দেখতেছি। এখন হলো আমরা কিভাবে গ্রুপগুলো খুঁজে বের করবো। হ্যাঁ, কিভাবে আমরা প্রোফাইলগুলো খুঁজে বের করে তাদেরকে কানেকশন পাঠাবো, মেসেজ পাঠাবো, এটা তো আমরা বুঝতেই পারলাম। এখন হচ্ছে কিভাবে আমরা গ্রুপগুলো, আর সব থেকে আপনার কার্যকর হচ্ছে এই গ্রুপগুলো। হ্যাঁ, কারণ এই গ্রুপে অনেকে পোস্ট করতেছে, হেল্প চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে যখন হেল্প করবেন, ওই তাদের সমস্যা নিয়ে যখন তাদেরকে পরামর্শ দিবেন, তখন কিন্তু তারা অনেকটা হ্যাপি হবে আর তখন কিন্তু তারা আপনার কথা শুনবে, তারা কিন্তু তখন আপনাকে কাজ দেওয়ার মতো একটা লেভেলে আসবে। তো সেক্ষেত্রে আমরা আগে এখন গ্রুপগুলো খুঁজবো। হ্যাঁ, যেমন আমি এখান থেকে যদি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করি, এগুলো সব রিসেট দিয়ে দিব। আচ্ছা, এখানে গিয়ে এটা সার্চ করব, শুধু এতটুকুই দিয়ে দিই আপাতত এখান থেকে, পরে আমি এখান থেকে ফিল্টার করে নিব। এই যে আমরা এখান থেকে গ্রুপ সাজেস্ট করবো। হ্যাঁ, গ্রুপগুলোতে যখন যাব এখানে দেখেন অসংখ্য গ্রুপ আছে। হ্যাঁ, এখানে দেখেন 100 পেজ পর্যন্ত গ্রুপ আছে। তবে আমরা পাবলিক গ্রুপ না, আমরা একটু টার্গেট করব হচ্ছে প্রাইভেট গ্রুপগুলো। সামির, আচ্ছা আমি যদি এখানে এটা লিখে সার্চ করি, দেখেন এখন হয়তো বা বাইরের ইয়াগুলো আসছে। এখন যদি আমরা একটু যাই, এটাতে মেম্বার তো অনেক বেশি, মাশাআল্লাহ 32,000। হ্যাঁ, আচ্ছা এই যে এখানে দেখেন এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, এখানে দেখেন 32,480 জন মেম্বার আছেন। এই যে প্রাইভেট গ্রুপ দেখে এখানে কিন্তু আমরা ভিতরে যেতে পারতেছি না, এর আগের গ্রুপে আমি জয়েন ছিলাম, এর জন্য এখান থেকে দেখা গেছিল। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে আপনারা যদি জয়েন রিকোয়েস্ট, আর একদিনে অনেক গ্রুপ অনেক কানেকশন পাঠানোর দরকার নেই, পরে দেখবেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো সেক্ষেত্রে লিমিট রেখে ট্রাই করবেন। হ্যাঁ, ধরেন আজকে আপনি একজনের দুই থেকে তিনজনের কানেকশন পাঠাইলেন আর এক থেকে দুইটা গ্রুপে জয়েন হলেন, বাস এতটুকু এনাফ, আর বেশি দরকার নেই। আচ্ছা, তো বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, এখন এখানে দেখেন প্রতিদিন কিন্তু 10টার প্লাস পোস্ট হচ্ছে, তার মানে কি এটা একটা অ্যাক্টিভ গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপটাতে আমাদের জয়েন হওয়া অনেক দরকার। তো এখান থেকে এখন যদি আমি জয়েনে ক্লিক করি, অনেক সময় আপনাকে কিছু কোয়েশ্চেন করবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ অ্যাডমিন, এনার কাছে এখন রিকোয়েস্টটা চলে যাবে মেবি। আচ্ছা, ভিউ নোট, এখানে চাইলে আপনি ওনাকে নোট লিখে দিতে পারেন, তাই না? না, নোট যাবে না। আচ্ছা, কন্টিনিউ টু গ্রুপ। এখন ইনি অ্যাডমিনটা দেখবে, দেখার পরে যদি মনে হয় তাহলে যে আপনি ওনাদের গ্রুপে থাকার যোগ্য, তাহলে কিন্তু উনি আপনাকে অ্যাকসেপ্ট করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করে দিলে আপনি কিন্তু এই গ্রুপে আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করতে পারবেন, অথবা আমি সাজেস্ট করবো সার্ভিস রিলেটেড পোস্ট না করে সার্ভিস রিলেটেড পোস্টটা শুধু আপনি আপনার প্রোফাইলে করবেন, বাট এই সমস্ত গ্রুপে ওই সমস্ত পোস্ট না করে এখানে শুধু প্রবলেম এবং সলিউশন নিয়ে পোস্ট করবেন, যে ইউটিউব চ্যানেলে কি কি প্রবলেম হতে পারে, বা এই গ্রুপটা আপনি ফলো করবেন যে প্রিভিয়াস কারা কোন কোন প্রবলেম নিয়ে পোস্ট করতেছে, সেই প্রবলেমের একটা সলিউশন নিয়ে একটা পোস্ট করলেন, অথবা যে পোস্টটা করছে সেই পোস্টের কমেন্টে গিয়ে একটা সলিউশন বের করে সলিউশনটা দিলেন। যখন আপনি এরকমভাবে প্রবলেমের সলিউশন দিতে থাকবেন তখন কি তারা মনে করবে যে আপনি একজন ইউটিউব এক্সপার্ট, তখন কিন্তু তারা নিজে থেকে আপনার ইনবক্সে এসে বলবে যে দেখো আমি এরকম প্রবলেমে পড়ছি, তুমি কি আমাকে সলিউশন দিতে পারবে? তো এইভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে টেকনিক নিয়ে। সরাসরি গিয়ে আপনি অফার করতে পারবেন না, সরাসরি অফার করার দরকার নেই, তাদেরকে অফার করবেন যারা বিজনেসম্যান আছে, তাদেরকে যদি তাদের সমস্যাগুলো ধরিয়ে দিয়ে পরে আপনি অফারটা করেন সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। বাট আমি মনে করবো এই গ্রুপে যখন আপনারা থাকবেন তখন জাস্ট প্রবলেম এবং সলিউশন নিয়ে পোস্ট করবেন। হ্যাঁ, নিজের সার্ভিস রিলেটেড পোস্ট করার দরকার নেই, আর নিজের প্রোফাইলে প্রতিদিন 2 থেকে 3টা করে পোস্ট করবেন সার্ভিস রিলেটেড। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন আরো মেম্বার আছে, আরো গ্রুপ আছে, আমরা যদি একটু যাই, এখানে ছোট ছোট গ্রুপও আছে। হ্যাঁ, অল্প অল্প গ্রুপ, বেশি তেমন একটা বড় বড় নেই। তো এখানে কিওয়ার্ড আরো আছে, তো আপনি চাইলে এইটা দিয়ে সার্চ করেন। আবার এখানে যেমন আমি ইউএসএ দিছি, এখন আবার আপনি এখান থেকে কোন কান্ট্রি দেওয়া যায়, অস্ট্রেলিয়া দিয়ে যদি, তেমন একটা নাই, তবে এই যে একটা আছে, এটা তো মোটামুটি 800 মেম্বার আছে। যখন আপনারা ক্লায়েন্টদের ভিডিও প্রমোশন করতে চান তখন কিন্তু এইভাবে কিন্তু এই সমস্ত গ্রুপে ক্লায়েন্টদের টার্গেট, ক্লায়েন্ট যেই নিশ নিয়ে ভিডিও বানায় সেই নিশের নিশ লিখে এভাবে সার্চ করে, ওই কান্ট্রি লিখে সার্চ করে এই গ্রুপে গিয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা অনেক সিকিউর থাকবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু লিঙ্কডইনে, ফেসবুকে পোস্ট না করে লিঙ্কডইনে এভাবে পোস্ট করলে আপনার ক্লায়েন্টের ভিডিওটা মোটামুটি ভিউ আসতে পারে। তো ক্লাসের সময় শেষের দিকে, তো আশা করি এইভাবে গ্রুপ, এটাও কিন্তু প্রাইভেট গ্রুপ, দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও যদি আমি জয়েন হই, উইথড্র রিকোয়েস্ট, হ্যাঁ এটাও জয়েন হয়ে গেছে, কোনো কোয়েশ্চেন চায় না। তো অনেক সময় কোয়েশ্চেন চাইলে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবেন একটু
মানে যেই কোয়েশ্চেনগুলো আসবে ওই আমাদের ফেসবুক গ্রুপে যেমন জয়েন হতে গেলে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন করে না, তো এখানে ওরকম কোয়েশ্চেন করে। তো আশা করি আপনারা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবেন, তো সেইভাবে দিয়ে এরপর হচ্ছে এখানে জয়েন হবেন। তো মিনিমাম 20 থেকে 25টা গ্রুপে আপনি জয়েন থাকবেন, হ্যাঁ, লিঙ্কডইনের 20 থেকে 25টা গ্রুপে জয়েন থাকলে আপনি মনে করেন প্রত্যেকটা গ্রুপে যদি 10 মিনিট করেও সময় দেন, তাও কিন্তু ভালোই, খারাপ নয়। এখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন আশা করতেছি। তো আশা করি বুঝতে পারছেন। আর এই শীট লিঙ্কটা আমি দিয়ে দিব ক্লাসের শেষে, গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। তো আপনারা সবাই কালেক্ট করে নিন, হ্যাঁ, এখানে একটু কষ্ট করে। তো এখানে অনেক নিশ লিঙ্ক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি গতকালকে কিনা আজকে হচ্ছে গ্রুপে একটা স্ক্রিনশট দিচ্ছিলাম, দেখছেন কিনা জানি না। কি তো ব্যাপার? লিঙ্কডইনে হচ্ছে আপু, লিঙ্কডইনের ব্যাপারে লিঙ্কডইনে হচ্ছে কি, আচ্ছা, আমি দেখি। আমার পোস্টে ইমপ্রেশনের থেকে রিচ বেশি হচ্ছে, এইটা কি কোনো প্রবলেম হবে? ইমপ্রেশনের থেকে রিচ বেশি হচ্ছে না, এটা প্রবলেম কেন হবে? কোনো প্রবলেম না না। না, অনেক হুম। অনেক সময় দেখেন ইমপ্রেশন আর রিচ তো প্রায় মনে করেন সেম আপনি সেম ভালোভাবে বাট হ্যাশট্যাগ ইউজ করবেন, সবকিছু ইউজ করবেন, ইমপ্রেশন আসবে, সমস্যা নেই। তা আপনার রিচ কত না, হয় আর ইমপ্রেশন কত হয় সেটা বলেন। আমার হচ্ছে ইমপ্রেশনের পার্সেন্টেজ, ওইটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 78-এর মতো আসে, আর হচ্ছে রিচ আসে হচ্ছে আপনার 98, মাঝে মধ্যে 100 পর্যন্ত ওঠে তাই? পার্সেন্টেজ। হ্যাঁ। এটা সমস্যা হবে না। আর এটা বলার কারণ হচ্ছে কি, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়েছিল, পরে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছি, আবার ভেরিফাই রিকভারি নিচে পড়ে। হয়েছে এই কারণে। হ্যাঁ, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছি আর কি। ও আচ্ছা, তাহলে তো ভালো। আর আমাদের এখন পাসপোর্ট দিয়ে ভেরিফাই নিচ্ছে, বাট ইয়া দিয়ে নিচ্ছে না, এনআইডি কার্ড দিয়ে নিচ্ছে না। আচ্ছা, আপনার হ্যাঁ, অ্যাকাউন্টটা কতদিন পুরনো ভাইয়া? আমার এটা মেবি 1 বছরের মতো হবে। ও আচ্ছা। আর আপু, এই যে যে শীটটা দেখাইলেন না, এই শীটটা হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে একটু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, এটা নিয়ে টেনশন করেন না, বুঝতে পারছেন? আপনার ইমপ্রেশন হচ্ছে আপনার ইমপ্রেশন আর হচ্ছে রিচ, এই দুইটার মধ্যে তফাৎ হলো আপনার পোস্ট। রিচ হচ্ছে আপনার পোস্টটি কতজন মানুষ দেখছে, তাই না? আর ইমপ্রেশন হচ্ছে কতগুলো মানুষের কাছে পৌঁছাইছে। তো ইমপ্রেশন থেকে তো রিচ অনেক বেশি হবে না, অবশ্যই ইমপ্রেশনটা সব থেকে বেশি থাকবে, সবসময় একটু হলেও বেশি থাকবে। আর পরে হচ্ছে রিচ। কিন্তু আমার এখানে রিচের পার্সেন্টেজটা অনেকটা বেশি হয়েছে। আমি হয়তো স্ক্রিনশটটা দিছি, আপনি দেখছেন কি না জানি না, না। আমি দেখি নাই। আচ্ছা, আরেকবার দিয়েন তো, আমি দেখবনি, হ্যাঁ। আমার ইনবক্সে দিয়েন প্রয়োজনে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমার তো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, সেটা আমি তো প্রথমে আপনার হচ্ছে যে ওই যে ডাটা এন্ট্রির জন্য রিলেটেড কাজের জন্য তখন আমি এটা ওপেন করেছিলাম। এখন এটাকে কি আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য কি আমি প্রিপেয়ার করতে পারবো, কনভার্ট হ্যাঁ করতে হ্যাঁ, অবশ্যই আপনি সবকিছু পারবো? একটু কাস্টমাইজ করে নিলেই হবে। হুম, পারবেন, সমস্যা। আমার ও অ্যাকাউন্টটাও আচ্ছা ডাটা আচ্ছা। এন্ট্রি ছিল, পরে এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা আজকের না, ও এটা প্রায় 2-3 বছর পুরানো। সমস্যা হবে হ্যাঁ, না। আমারটাও 2 বছর হয়ে গেছে, আমারটাও 2 বছর হয়ে গেছে আল্লাহর রহমতে। সমস্যা না, আপনি একটু আহ, একটু করে করে কাস্টমাইজ করে নেবেন, হ্যাঁ, একবারে করার দরকার নেই, ও আবার ঝামেলা হয়তো, একটু সাবধানে ইউজ করেন। তো আপনি একটু আচ্ছা আচ্ছা, কাস্টমাইজ করে নিন। আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, হ্যাঁ এমটি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? মানে হচ্ছে মানে কতদিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, মানে কতদিনের পুরনো হইলে আমরা ওখান থেকে কানেকশন মানে পাঠাইলে ওটা মানে একসেপ্টেবল হয়? কতদিন বলতে, আমারটা তো অনেক পুরনো, এটা সম্পর্কে আমার ভালো আইডিয়া নেই। তবে একবারে যেহেতু আমি ওটা নতুন খুলছি, মাত্র কয়েকদিন হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারটা যদি 2-3 মাস পুরনো হয়, হয়তো বা এরকম আসবে না, এতটা আসবে না, কিছুটা হলেও প্রোফাইল দেখাবে। মানে মোট কথা হচ্ছে মানে আপনার যদি দুই একটু তিন মাস হইলে কানেকশনটা হয় না? বাড়ে। হ্যাঁ। আর হচ্ছে কিছু কানেকশন যদি থাকে তাহলে আর এই সমস্যাটা হবে না। আচ্ছা। ওবিআইডি। হ্যাঁ ভাই। আচ্ছা আপু, আর হচ্ছে একটা কথা, যে আপনি বলেছিলেন যে টেলিগ্রাম ওপেন করার ওই পিসি থেকে ওই ভিডিওটা দিবেন, হ্যাঁ, দেওয়া হয়েছে তো, ভিডিওটা দেওয়া হয় নাই? এটা কি আপনার ইউটিউবে দেওয়া হয়েছে? হুম, দেওয়া তো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু চেক করে দেখবো। মানে গতকাল, গত 2 দিন আগেও দেওয়া হয়নি তো? আচ্ছা, একটু চেক দেন, মনে হয় দেওয়া হয়েছে গতকালকে হয়তো বা। আচ্ছা, আচ্ছা। ভাইয়াটা কি লিভ নিলেন? ওনার নামটাও তো ছিল না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু ক্লাসের সময় কম, আর 4 মিনিট আছে। ভাইয়া একটু বলেন প্লিজ, একটু দ্রুত বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। আপু, আমি বলতেছিলাম কি যে শুধু ইউটিউব মার্কেটিং করে কি মার্কেট প্লেসে টিকে থাকা যাবে? শুধু ইউটিউব মার্কেটিং করে টিকে থাকা যাবে কিনা সেটা হচ্ছে, আপনার ইউটিউবে বর্তমান তো ভালোই চাহিদা আছে, ইউটিউব থেকে তো ভালো একটা আর্ন করা যাচ্ছে। আর যদি আপনি ইউটিউব থেকে কিছু ইনকাম করতেছেন বা ইউটিউব স্কিল সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেছে, আপনার এটা সম্পর্কে আর কোনো সমস্যা নেই, তো সেই ক্ষেত্রে আপনি অন্যান্য স্কিল নিয়েও কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা কোনটা নিয়ে কাজ করতে পারবেন বেশি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? আর বর্তমানে ইউটিউব আচ্ছা থেকেও আচ্ছা, তো ঠিক ভালো আছে, একটা আর্নিং ধন্যবাদ। আসতেছে। হুম। আচ্ছা।
আচ্ছা, শেখ সাইম, শেখ সাইম ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আচ্ছা আপু, ইউটিউব এসইওর জন্য বেস্ট নিশ কোনগুলো আপু, যেগুলা মানে সার্চ করলে ভালো ক্লায়েন্ট পাওয়া যাবে বা বিজনেস নিশটা সব থেকে বেটার আমি বলবো, বুঝতে পারছেন? বিজনেস? হ্যাঁ, বিজনেস নিশটা নিয়ে কাজ করেন, ভালো একটা রেসপন্স পাবেন। আচ্ছা, সার্চে থেকে কি আপু ভালো লিড আসে নাকি আপনার আম, ওই প্লেবোর্ড বা এগুলা টুলস ইউজ করলে কোথা থেকে ক্লায়েন্ট ভালো কনভার্ট করা যায় আপনার আমি বলি এতদিন এক্সপিরিয়েন্স আমি থেকে? বলি আমি বলি আমি এই পর্যন্ত যেই ক্লায়েন্টগুলো পাইছি সবকিছু কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে নেওয়া। আমি কিন্তু এই যে প্লে বোর্ড বা আদার্স টুলগুলো বিষয়টা ইউজ করি নাই, বেশি একটা কি ইউজ করি না। শুরু দিকে মানুষের বিভিন্ন ভিডিও দেখে দেখে ইউজ করতাম, বাট এতটা রেসপন্স পাইতাম না। বাট ফেসবুক গ্রুপ থেকে আর হচ্ছে ইউটিউব সার্চ থেকে, এই দুইটা জায়গা থেকে কিন্তু আমার এতগুলো ক্লায়েন্ট। তো আমি এই জন্য এখন আপনারা কোথা থেকে পাবেন জানি না, তবে আমি আমি যেখান থেকে পাইছি সেটা আর কি আমি রিকোয়ারমেন্ট মানে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো আর কি, যে আপনারা চাইলে ফেসবুক গ্রুপ অথবা ইউটিউবটা ট্রাই করতে পারেন। আচ্ছা আর আপু, এই থ্যাংক টুলস ইউ। সম্পর্কে আমার আইডিয়া নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, তাই না? তাহলে আমাদের ক্লাসটা এখানে এন্ড করে দিই, কেমন? আর আমাদের আগামী ক্লাসটা থাকছে হচ্ছে রবিবার, হ্যাঁ? ওকে। ফেসবুক গ্রুপ নিয়ে কিছু বলেন। আচ্ছা, ফেসবুক, ওকে, ওয়েলকাম। ফেসবুক গ্রুপ নিয়ে অলরেডি আমি এর আগেও কয়েকবার বলছিলাম যে আপনারা ফেসবুকে অবশ্যই প্রাইভেট গ্রুপগুলোতে থাকার ট্রাই করবেন। আর আমি কয়েকটা মনে হয় কিওয়ার্ডও লিখে দিয়েছিলাম, যে এই কিওয়ার্ডগুলো লিখে লিখে সার্চ করলে আপনারা, আর কান্ট্রি সহ সার্চ করবেন, তাহলে অনেকগুলো গ্রুপ পাবেন। তো সেখান থেকে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন থাকবেন। আর অবশ্যই আপনার মেন আইডি দিয়ে না, ওইখানে আপনি ফরেনার আইডি দিয়ে জয়েন থাকবেন, তাহলে সব থেকে বেশি বেস্ট হবে। আহ, এটাই, আর কিছু বলার নেই। ওখানে দেখবেন যে ওই সেম লিঙ্কডইনের ক্ষেত্রে যেটা বললাম ওইটার ক্ষেত্রেও সেম, যে ওইখানে গিয়ে আপনার সার্ভিস রিলেটেড পোস্ট বা সার্ভিস রিলেটেড কিছু বলবেন না, ওইখানে জাস্ট তাদেরকে হেল্প করার কথা বলবেন। দেখবেন ওরা নিজে থেকেই আপনাকে এসে মেসেজ করা শুরু করছে যে আমার তো একটা চ্যানেল আছে, আমি কিভাবে এটাকে গ্রো করতে পারি, তোমাকে দেখলাম এরকম এরকম বলতেছো। তো তখন দেখবেন ওরাই আপনাকে এসে এসে আপনার সাথে কথা বলতেছে। প্রথমে হচ্ছে আপনাকে কথা বলতে হবে, আপনাকে চিনাইতে হবে, এরপর হচ্ছে ওরা নিজে থেকে আপনাকে চিনে যাবে। ফরেনার আইডি বলতে হচ্ছে আপনি আপনার যদি এই যে কত ক্লায়েন্টদের আমরা আইডিগুলো দেখি না, এখান থেকে একটা আইডি চুজ করবেন, ওর মতো করে সিমিলার একটা আইডি নিজে বানাবেন। ওর আইডিতে যা যা আছে সবকিছু নিজে নিজে অ্যাড করবেন। ওর এখানে যে যে পোস্ট আছে, ওরা যে যে পোস্ট রেগুলার করবে ওকে ফলো করে ওই সেম পোস্টগুলো আপনার প্রোফাইলে করবেন। করার পরে হচ্ছে এরপর হচ্ছে ওই আইডিতে জয়েন থাকবেন, তাহলে কি আপনি একজন আপনাকে ওরা কেউ সন্দেহ করতে পারবে না যে আপনি বাঙালি। তো সেক্ষেত্রে ওরা মনে করবে যে আপনি ফরেনার বা আপনি অমুক কান্ট্রির, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনাকে ওরা ওই গ্রুপে জয়েন নেবে, বা আপনি কিছু বললে সেটাকে ওরা মানবে। তো যখন ওদেরকে সাথে কথাবার্তা বলবেন তখন কি আপনি ওদেরকে এইভাবে কনভার্ট করতে পারেন যে দেখো আমার এই প্রবলেমগুলো হয়েছিল, তো আমার একজন চেনা জানা ফ্রিল্যান্সার আছে, ওর কাছ থেকে আমি ওর হেল্প নিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করছি, তো তুমি চাইলে কিন্তু আমি ওকে সাজেস্ট করতে পারি, তুমি চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তখন আপনার মেন প্রোফাইল লিঙ্কটা ওকে দিলে ও তখন গিয়ে আপনার সাথে কথা বলো, তখন হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে ওর সাথে কথাবার্তা বলতে পারেন। আর যদি ডিরেক্ট আপনি গিয়ে ওকে মেসেজ দেন সেক্ষেত্রে ও আপনাকে ট্রাস্ট করবে না, কারণ ও আপনাকে স্ক্যামার মনে করবে। আর যখন আপনি অন্য একজন আপনাকে সাজেস্ট করবে তখন কিন্তু সে ট্রাস্ট করবে, তখন